আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেছেন সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যে বিপর্যয় নেমে এসেছে, এই বিপর্যয়ের ব্যাপারে তাফসিরে তাবারিতে বলা হয়েছে ইনকিতাউল মাতার, এটাও একটা বিপর্যয়, যে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া, এটাও একটা কি বিপর্যয়। এটা হয় কেন? বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের হাতের কামাই, এগুলো মানুষের হাতের কামাই। লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে তাদের কাজের, তাদের আমলের কিছুটা শাস্তি আল্লাহ আস্বাদন করাতে পারে। প্রকৃত শাস্তি তো আখিরাতে। প্রকৃত শাস্তি কোথায়? আখিরাতে। দুনিয়াতেও যেন মানুষের পাপের কিছুটা শাস্তি আস্বাদন করাতে পারেন, এই জন্য জল স্থলে আল্লাহ তাআলা মাঝে মাঝে বিপর্যয় দান করেন। কি দান করেন বলেন? লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলছেন যাতে তারা ফিরে আসে। আল্লাহ তো সবসময় চান তার বান্দারা যেন ফিরে আসে, বান্দারা আল্লাহর দিকে যেন ফিরে আসে। এই জন্য আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে বান্দার ফিরে আসার প্রতীক্ষায় থাকেন। প্রতিদিন তিনি পৃথিবীর নিকটবর্তী আসমানে নেমে এসে মানুষদেরকে ডাকতে থাকেন, তওবাকারী বান্দারা কি নাই, তোমরা আমার দিকে ফিরে আসো, আমার কাছে ফিরে আসো। গুনাহ মাফকারী, গুনাহ মাফ চাওয়া মানুষ কি কেউ নাই? ইস্তিগফারকারী কোনো বান্দা কি নাই যে গুনার জন্য ইস্তিগফার করবে আর আমি তার গুনাহগুলোকে মাফ করে দেব? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখানে জহারা শব্দ ব্যবহার করা হয়েছে। জহারা মানে প্রকাশ পাওয়া। তাফসিরে বলা হয়েছে প্রকাশ পাওয়া ওই জিনিসকে বলে যে জিনিস আগে থেকেই ছিল কিন্তু হঠাৎ প্রকাশ পেয়েছে। আল্লাহ তাআলার শাস্তি আল্লাহ তো সব তৈরি করেই রেখেছে। আল্লাহ জান্নাতও বানিয়ে রেখেছেন, জাহান্নামও বানিয়ে রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যে শীতকালে শীত অনুভব করো, এটা জাহান্নামের একটা দীর্ঘ নিঃশ্বাস। আবার গরমকালে প্রচন্ড গরম অনুভব করো, এটাও জাহান্নামের দীর্ঘশ্বাস। জাহান্নাম মাঝে মাঝে আল্লাহ তাআলাকে অভিযোগ করে বলে, আল্লাহ আমার এই পেটকে, আমার উদরকে তুমি কবে পূর্ণ করবে? ক্ষুধার জ্বালায় আমার একটি অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। এভাবে আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করে রেখেছেন। শীত গ্রীষ্মে আল্লাহ জাহান্নামের একটু শ্বাস দুনিয়ায় আস্বাদন করার। তাই আল্লাহ তাআলা বলছেন জহারাল ফাসাদ, বিপর্যয় প্রকাশ পেয়েছে। বিপর্যয় তো ছিলই, মানুষের পাপের জন্য শাস্তি নির্ধারণ করা আছেই। আমি মাঝে মাঝে একটু প্রকাশ করে দেই যেন তাদের পাপের শাস্তির কিছুটা দুনিয়াতে দিতে পারি, যাতে তারা আমার দিকে ফিরে আসে। আল্লাহ তাআলা এই বিপর্যয়গুলোকে আমাদের আল্লাহর দিকে ফিরে যাওয়ার মাধ্যম বানিয়ে দেন। আমরা বলি আমিন। আমরা তওবা করি, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন হাদিস অনুযায়ী তিনি প্রতিদিন 100 বার ইস্তিগফার করতেন, কোন হাদিস অনুযায়ী তিনি প্রতিদিন 70 বার ইস্তিগফার করতেন। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ, তারপরেও আপনি এত ইস্তিগফার করেন। তিনি বলতেন, আমি কি শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আমি কি আমার রবের প্রশংসা আদায়কারী বান্দা হব না? যার জীবনে কোনো গুনাহ নেই, তিনি এতবার যদি ইস্তিগফার করে থাকেন, আল্লাহ তাকেই বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যখন আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে, আপনি দেখবেন দলে দলে মানুষেরা ইসলামের দিকে প্রবেশ করতেছে। মক্কা বিজয়ের ইঙ্গিত এই সূরার ভিতরে আছে। আল্লাহ তাআলা বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার রবের তাসবিহ পড়েন তার প্রশংসার সাথে, ওয়াস্তাগফির, আর তার কাছে ইস্তিগফার করেন। তার কাছে কি করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইস্তিগফারের কথা বলেছেন। তাহলে আমাদের কতটা ইস্তিগফার করা উচিত? আমরা কত গুনাহ করছি, প্রতি মুহূর্তে আমরা গুনার ভিতরে লিপ্ত আছি। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া কোনো কিছুকেই আমাদের জন্য খারাপ মনে করব না, খারাপ মনে করব না। এই যে তাপদাহ, এটাও আমাদের জন্য যেন ভালোই পরিণত হয়ে যায়। আমরা বলি আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিস নেমে আসে 5টি কারণে। কয়টি কারণে বলেন? 5টি জিনিস পৃথিবীতে নেমে আসে 5টি কারণে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুহাজিরদেরকে ডেকে বললেন, হে মুহাজিরগণ, হে মুহাজিরগণ, তোমাদের উপরে বিপদ নেমে আসবে, বিপর্যয় নেমে আসবে যদি তোমরা এই কাজগুলো করো। আমি চাই, আমি দোয়া করি তোমাদের উপরে যেন সে বিপদ নেমে না আসে। তার একটি হচ্ছে, 1 নাম্বার হচ্ছে, তোমরা যদি অশ্লীলতা করো। কি করে বলেন? অশ্লীলতা করো, পাপাচার করো, সমাজের ভিতরে বেহায়াপনাকে ছড়িয়ে দাও, জেনাকে ছড়িয়ে দাও, গান বাজনাকে ছড়িয়ে দাও। এগুলোর ব্যাখ্যা, তোমরা যদি অশ্লীলতা করো তাহলে তোমাদের উপরে মহামারী নেমে আসবে, তোমাদের উপরে প্লেগ রোগ নেমে আসবে, এবং এমন রোগ নেমে আসবে যে রোগগুলোকে তোমাদের পূর্ববর্তীরা দেখে নাই। আপনারা বলেন, এই যে এখন এইডস রোগ পৃথিবীতে, এই এইডস কি পূর্বে ছিল? ছিল না। করোনার যে রোগটা আমরা দেখলাম, পৃথিবী দেখলো, অসংখ্য মানুষ মারা গেল, অনেকের করোনার প্রভাব তাদের শরীরে এখনো রয়ে গেছে, ভেতর দিয়ে করোনা অনেকেরই হয়ে গেছে। এই যে করোনা নামক কোন রোগ কি আগে ছিল? ছিল না। এগুলো আমাদের পাপের কামাই করা। অশ্লীলতার কারণে পৃথিবীতে মহামারী আসে, জটিল জটিল রোগ আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি যাকাত না দাও, কি না দাও বলেন? যাকাত না দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে অনাবৃষ্টি দিবে। যাকাত না দিলে বৃষ্টি বন্ধ করে দেবে। আল্লাহ তো বৃষ্টি এমন ভাবে বন্ধ করে দিতেন
আর বৃষ্টি হতো না, কেবল চতুষ্পদ প্রাণী আছে, অবলা জন্তু জানোয়ার আছে, এই জন্য আল্লাহ তাআলা একেবারে বৃষ্টি বন্ধ করে দেন না। তাছাড়া তোমরা যদি যাকাত না দিতে আল্লাহ একেবারেই বৃষ্টি বন্ধ করে দিতেন। তারপরেও তোমরা যাকাত দেও না বলে মাঝে মাঝে আল্লাহ তাআলা তোমাদেরকে অনাবৃষ্টি দিয়ে পরীক্ষা করবেন। আচ্ছা বলেন তো, আমাদের এই সমাজে প্রকৃত অর্থে যাকাত বলতে যা বোঝায় সেই যাকাতের আসল পদ্ধতি কি সমাজে আছে? নাই। যাকাত তো আদায় করার দায়িত্ব রাষ্ট্রের। কার বলেন? রাষ্ট্রের। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন, আমি যখন ঈমানদারদেরকে ক্ষমতা দেই পৃথিবীতে, আকামুস সালাহ, তারা নামাজকে প্রতিষ্ঠা করে, ওয়া আতাউজ যাকাহ, তারা যাকাতকে আদায় করে, ওয়া আমারু বিল মারুফ, তারা নেক কাজ ভালো কাজগুলোকে সমাজে আদেশ করে, ওয়া নাহাউ আনিল মুনকার, মন্দ কাজগুলোকে নিষেধ করে, বন্ধ করে দেয়। ঈমানদার রাষ্ট্রনায়কদের দায়িত্ব যাকাত আদায় করা। আল্লাহ তাআলা বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম, তাদের মালকে আপনি সাদাকা হিসেবে, যাকাত হিসেবে গ্রহণ করেন, যা তাদের মালকে পবিত্র করে দেবে, পরিশুদ্ধ করে দেবে। এ মালকে যাকাত গ্রহণ করার আদেশ করেছেন নবীকে। রাষ্ট্রের দায়িত্ব যাকাত আদায় করা। আমাদের রাষ্ট্র ব্যবস্থার ভিতরে কি যাকাত আদায়ের পদ্ধতি আছে? নাই। আর এই রাষ্ট্রের তো অধিকারও নাই যাকাত নেওয়ার, কারণ নিজেরা ইসলামকে তো মানেই না, ইসলামী রাষ্ট্র বলে স্বীকৃতিই দেয়নি এখন পর্যন্ত। আমাদের বাংলাদেশের নাম কি? গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ। ইরানের নাম কি? ইসলামিক রিপাবলিক অফ ইরান। সুবহানাল্লাহ বলেন। পাকিস্তানের নাম কি? ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। অন্তত নামের দিক থেকে তারা স্বীকার করে নিয়েছে এটা ইসলামিক রিপাবলিক। পাকিস্তানের শরিয়া কোর্ট আছে আলাদা, সমস্ত ইসলামিক অনুযায়ী যতটুকু সাধ্য তারা চেষ্টা করে ইসলামিক রিপাবলিক। তারা ইরান তো পুরাটাই তাদের মতো করে ইসলামিক রিপাবলিক করে নিয়েছে। আর আমাদের দেশের নাম গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ। গণপ্রজাতন্ত্র, জনগণের কথা অনুযায়ী দেশ চলবে। দেশকে জনগণের কথা অনুযায়ী চলতে হবে না আল্লাহর কথা অনুযায়ী? বলেন, কার কথা অনুযায়ী? যদিও আমরা বলছি জনগণের কথা অনুযায়ী, জনগণের মতের উপরে দেশ চলবে, বাস্তবে কি তা চলছে? তাও তো চলছে না। কিন্তু নামটা আমরা সেখানে দিয়েছি, নামের ভিতরে ভুল। ভাইরা আমার, এই যে এগুলো পাপের কামাই, আমাদের হাতের কামাই করা। এই জমিনটা কার? বলেন সবাই, বলেন কার? এই জমিনে আইনটা কার আইন চলবে? আল্লাহর আইন তো চলছে না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে বিপর্যয় নেমে এসেছে তোমাদের হাতের কামাই করা। আল্লাহ রাসূল বলেন, যাকাত বন্ধ করলে তোমাদেরকে অনাবৃষ্টি দিয়ে পরীক্ষা করা হবে। আর যদি তোমরা ওজনে কম দাও, তোমাদেরকে দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করা হবে। তোমাদের উপরে জালিম শাসক নেমে আসবে, তোমরা তাদের কিচ্ছু করতে পারবে না। ওজনে কম আমাদের সমাজে আছে না নাই? বলেন, ওজনে কম আছে না? খুবই আছে। আপনি মেপে দেখবেন, এই যে দোকান এখানে সেখানে আমরা মেপে আমাদেরকে যেভাবে দেয়, বাটখারার মধ্যে সমস্যা, মেশিনের মধ্যে সমস্যা। আপনি মেপে দেখবেন কি অবস্থা। ব্যাপকভাবে সমাজে কিন্তু এই ওজনে কম দেওয়া এই মহামারী আকার ধারণ করেছে। কথা ঠিক না? ঠিক। আপনারা হয়তো পরীক্ষা করেন নাই, পরীক্ষা করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। ধ্বংস হোক যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, যখন মেপে নেয় পুরা নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, যখন ওজন করে দেয় বা কায়েল করে দেয়, বাটখারা দিয়ে হোক অথবা কোনো পাত্র দিয়ে হোক, যখন ওজন করে মেপে দেয়, ইখসিরুন, কম দেয়। আছে না নাই? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি এটা ধারণা করে না তাদেরকে একদিন আল্লাহর কাছে ফিরতে হবে? লিয়াউমিন আযীম, মহান দিবসে আল্লাহর কাছে যেতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মানুষেরা রব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হবে। আল্লাহু আকবার। বলেন তো ভাই, ওজনে কম আমাদের সমাজে আছে না নাই? ওজনে কম দেওয়া হলে পারে জালিম শাসক আল্লাহ চাপিয়ে দেয়। ওজনে কম দিলে দুর্ভিক্ষ নেমে আসে। আজকে নীরব দুর্ভিক্ষ চলছে মানুষের ভিতরে, প্রত্যেকটা জায়গায় আজকে ওজনে ফাঁকি। মানুষের ভিতরে নীরব দুর্ভিক্ষ চলছে, মুখে বলতে পারতেছে না। আমাদের মতো মানুষের যদি সংসার চালানো কঠিন হয়ে যায়, আর অল্প আয়ের মানুষেরা কিভাবে চলছে? আমি দারোয়ানটার কথা চিন্তা করি যে 10,000 টাকা বেতন পায়। আমি যে বাসায় থাকি, 4টা বাচ্চা, ছেলে মেয়ে নিয়ে 6 জনের পরিবার, আমি মনে করি এই গরমের দিনে ও কি একদিন তরমুজ খেতে পারছে? যেখানে যে তরমুজের দাম 2 দিন আগেও ছিল 70, 80, 90 টাকা করে, এখন একটু কমছে। ওরও তো বাচ্চাকে ও কি করে একদিন তরমুজ কিনে দেবে? নীরব দুর্ভিক্ষ চলছে মানুষের ভিতরে। আজকে বাজারে গেলে পরে কি কিনলাম, একটা ব্যাগ ভরে না, পকেট থেকে 2,000, 3,000, 4,000, 5,000 টাকা নাই হয়ে যায়। টাকার কোনো মূল্য নাই। 2-3 বছর আগেও ডলারের দাম ছিল 80 টাকা, $1 সমান 80 টাকা, এখন 110 টাকা। কোথায় যে কোন দিক দিয়ে 12টা বাজছে তাকে টের পাচ্ছেন? আপনার টাকার তো দাম কমে গেছে, আপনি খালি বলেন জিনিসের দাম কমে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, তো কেমনে যে কমলো তা তো আমরা বুঝতে পারতেছি না। তাহলে আমার টাকার দাম কমলো কেমন করে? টাকা তো চাইলেই ছাপানো যায় না? কিন্তু দেশের সম্পদ যখন কমে যায় তখন দেশ তো গরিব হয়ে যাবেই। দেশের টাকা যখন বিদেশে পাচার হয়, দেশের অর্থ যখন বিদেশে পাচার হয়, দেশ তো ফকির হয়ে যাচ্ছে, আর মানুষকে টাকা ছাপিয়ে বুঝ দেওয়া হচ্ছে। $1 সমান 80 টাকা, এখন হয়ে গেছে কত? 110 টাকা। আমি সংক্ষেপে সহজভাবে বুঝ দিলাম। তাহলে কোথায় নেমে গেছে আপনার টাকার দাম, আপনি বুঝেছেন? টাকায় বরকত হবে কিভাবে? নীরব দুর্ভিক্ষ মানুষের ভিতরে চলছে। কথা কি সত্য না মিথ্যা বলেন? প্রিয় ভাইরা আমার, কেন আমরা ওজনে কম দেই? আমরা কি করি? ওজনে কম দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর দেওয়া ওয়াদাকে ভঙ্গ করবে, আমরা কি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলাম না? আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ কি আমাদেরকে রূহের জগতে জিজ্ঞাসা করেছিলেন না তোমাদের রবকে? আমরা তো বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, আমরা বলেছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিলাম। আমাদের রবকে আল্লাহর দেওয়া এই যে ওয়াদা, আমরা কি পূরণ করতে পেরেছি? আমরা কি আল্লাহর আইন দ্বারা দেশ চালাতে পারছি? আমরা কি গায়রুল্লাহর কাছে চাওয়া বন্ধ করতে পেরেছি? আমরা গায়রুল্লাহর কাছে ধর্ণা দিচ্ছি। মানুষকে আজকে ক্ষমতাবান মনে করছি। আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার আমাদের মধ্যে নাই। আল্লাহর দ্বীনের পথের দাওয়াত আমাদের মাঝে নাই। আমরা ভুলেই গেছি, এগুলো সব মেনে নিয়েছি সব। রাসূল বলছেন
অবশ্যই তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকবে, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দেবে, অবশ্যই তোমরা অসৎ কাজের নিষেধ দেবে, অবশ্যই তোমরা মুখ ফুলিয়ে বলবে এই জমিন আল্লাহর, এই জমিনে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলতে পারে না। অন্যথায় কি হবে? অন্যথায় তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, ওয়ালা ফালা ইস্তাজাবু লাকুম, তোমাদের দোয়াকে কবুল করা হবে না। জাহারুল ফাসাদু ফিল বারদি ওয়াল বাহরির একটা ব্যাখ্যা এটাও, দুনিয়াতে বিপর্যয় নেমে আসবে মানে হচ্ছে মানুষের বরকত কমে যাবে। দোয়ার ভিতরেও এখন বরকত নাই। কেন? আগের যুগের আলেম ওলামারা যখন বৃষ্টির জন্য প্রার্থনা করত, এই সিরাজগঞ্জে কলেজ মাঠে নাকি একটা সালাতুল ইস্তিসকার নামাজ একবার হয়েছিল, আপনারা অনেকেই জানেন। একজন আল্লামা পড়িয়েছিলেন নামাজ পড়িয়ে বাড়িতে আসার আগেই বৃষ্টিতে হাঁটু পাড়ি পর্যন্ত হয়ে গেছে, শহর দিয়ে মানুষ হাঁটতেই পারে না। এই কথাগুলো কি সত্য না মিথ্যা? আমাদের এলাকাতেও বিভিন্ন সময় শুনেছি সালাতুল ইস্তিসকার নামাজ পড়লে চাইতে দেরি, আল্লাহ তাআলা দিতে দেরি করতেন না। সালাতুল ইস্তিসকার নামাজ তো এখনো হচ্ছে, বৃষ্টি কি সেভাবে হচ্ছে? নামাজও তো পড়ানো, নামাজ পড়ছি, নামাজে গিয়ে আমরা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য এই যে সালাতুল ইস্তিসকার নামাজ পড়তে আসছি। আগে ফেসবুকের স্ট্যাটাস, লোক দেখানো, লৌকিকতা, মানুষকে দেখানোর উদ্দেশ্য, আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? বরকত কমে গেছে, দুনিয়াতে বিপর্যয় নেমে এসেছে। এটার মানে আরেকটা, আমাদের আমলেরও বরকত কমে গেছে। আমলের কি কমে গেছে বলেন? সালাতুল ইস্তিসকার নামাজ তারপরেও আমাদের পড়তে হবে, তারপরেও। তাই বলে কি আমরা দোয়া বন্ধ করব? ইস্তিসকার নামাজ পড়লেই যে বৃষ্টি হবে এমন কোথাও তো নাই। আল্লাহ আমার তাবে না, আল্লাহ আমার তাবে না, তিনি হচ্ছে আহকামুল হাকিমিন। তিনি চাইলে দেবেন, না চাইলে দেবেন না, কারো কিচ্ছু করার ক্ষমতা, কিন্তু আমাদের চাইতে হবে, বেশি করে কাটতে হবে। আমরা চাচ্ছি, তাও দিচ্ছেন না আল্লাহ তাআলা। কারণ আপনি মুখে চাচ্ছেন, কাজে তো আপনার আল্লাহর কাছে আপনার কোনো আনুগত্য নাই। আল্লাহর সাথে কৃত ওয়াদা আপনি ভঙ্গ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকবার সাহাবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, বায়াত নিয়েছেন। তোমরা বলো তোমরা সালাত কায়েম করবে, যাকাত দেবে, তোমরা বলো তোমরা চুরি করবে না, তোমরা বলো তোমরা জিনা করবে না, তোমরা বলো তোমরা মানুষের হক নষ্ট করবে না। বলেন তো এইগুলো আজ আমাদের ভিতরে আছে না নেই? জেনা দিয়ে সমাজ ভরে গেছে, চুরি দিয়ে সমাজ ভরে গেছে, মানুষের ন্যায় নীতি নাই, দুর্নীতি দিয়ে সমাজটা ভরে গেছে, প্রতিটা জায়গায় জুলুম নির্যাতনের সমাজটা ভরে গেছে। এমন অবস্থায় তো আমরা দোয়া করব আল্লাহর কাছে, কিন্তু দোয়া তো কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, রাসূলের কথা তো মিথ্যা হতে পারে না। জাহারাল ফাসাদু ফিল বারদি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে বিপর্যয় নেমে এসেছে, আল্লাহ বলেন তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কামাই করা। লিযিকহুম বাদাল্লাযী আমিলু, আল্লাহ বলেন তোমাদের আমলের, তোমাদের কৃতকর্মের একটু শাস্তি আমি বোঝাচ্ছি, কেমন ঠেকে দেখো। এই আগুনের যদি এমন তাপ হয়, জাহান্নামের আগুনের তাপ কেমন হবে? এরপরেও কি একবারও আমাদের মনের ভিতরে সে চিন্তা আসছে বলেন? একবারও আমাদের মনের ভিতরে সে চিন্তা আসে না। আল্লাহ আমাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ, আমিন বলি। আমিন আমিন। প্রিয় ভাইরা আমার, লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলেন আমি এটা করি যেন বান্দা আমার দিকে ফিরে আসে, আমার বান্দা যেমন আমার দিকে ফিরে আসে। মরুভূমির বুকে উট হারা কোনো মানুষ, যে উটের কাছে খাদ্য আর পানি আছে, ঘুমিয়েছিল লোকটি, ক্লান্ত হয়ে উঠে দেখে যে তার উটটা নাই, নির্ঘাত মৃত্যু। এই মরুভূমি, বিশাল সাহারা মরুভূমি, কোনো দিকে কোনো জনমানব নাই, পথ ঘাট চেনা নাই, উটি কেবল চেনে, খাদ্য পানি কিছুই নাই আমার কাছে, উটের কাছে আছে। আহারে আমার উটটা হারিয়ে গেছে, আমার তো মৃত্যু ছাড়া কোনো উপায় নাই।
আমি কোথায় খুঁজবো? লোকটি হতাশ হয়ে শুয়ে পড়েছে। হঠাৎ করে একটু ঘুম ঘুম ভাব এসেছে, তাকিয়ে দেখে তার উট তার কাছে ফিরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটি খুশির চোটে বলে ফেলল, আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, এ আল্লাহ, তুমি আমার উটকে ফিরিয়ে দিয়েছো, আমি তোমার রব, তুমি আমার গোলাম। আসলে বলতে চেয়েছিল তুমি আমার রব, আমি তোমার গোলাম, আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো। খুশির চোটে বলে ফেলছে যে আমি তোমার রব, তুমি আমার গোলাম। লোকটা এত খুশি হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উট হারা ব্যক্তি তার উটকে ফিরে পেয়ে যত না খুশি হয়, কোন গুনাহগার আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, এই তো আমার আল্লাহ, এ আমার রব। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে শাস্তি দেই দুনিয়াতে, বিভিন্ন ভাবে পরীক্ষা করি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা আমার দিকে ফিরে আসো। যাতে তোমরা কার দিকে ফিরে আসো বলেন? আমরা আল্লাহর দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেন, তোমরা যখন আল্লাহর বিধান জমিনে কায়েম করবে না, কি আল্লাহর কিতাব অনুযায়ী যখন তোমরা ফয়সালা করবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতরে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেবেন, তোমাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ বাজিয়ে দেবেন। আর আগেরটাতে বলা হয়েছিল তোমাদের সম্পদটা লুট হয়ে যাবে। তোমরা যখন আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করবে না, তোমাদের সম্পদ লুট হয়ে যাবে। আপনি মনে করছেন বাংলাদেশ স্বাধীন দেশ? স্বাধীন আমরা আছি? আমরা স্বাধীন আছি? এখনো মনে করেন যে দেশে ইফতার মাহফিল করতে পারেন না, সে দেশে আপনারা স্বাধীন আছেন? স্বাধীন আমরা আছি? আমাদের সম্পদগুলো পরাশক্তিগুলো লুট করে নিচ্ছে। আমাদের বিমানবন্দর, আমাদের দেশের বিমানবন্দরে আমাদের দেশের পণ্য খালাস হওয়ার আগে অন্য একটা দেশের পণ্য আগে খালাস হবে, যদি তাদের জাহাজ যদি সেখানে ভেড়ে। দেশ আমার, আমার দেশ, আমার জাহাজ আগে খালাস হবে না, অন্য দেশের জাহাজ আগে খালাস হবে। দেশ আমার আছে, আমার সম্পদ আমার আছে, আমার দেশের বিভিন্ন প্রকল্প যে আমার জন্য করা হচ্ছে না কার জন্য করা হচ্ছে, এগুলোকে আমরা চিন্তা ভাবনা করে দেখছি। আমাদের সম্পদগুলো বড় বড় পরাশক্তিগুলোরা নিয়ে নিচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আল্লাহর সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ না পূরণ না করো, আল্লাহর সাথে দেওয়া ওয়াদা পূরণ না করো, তাহলে আল্লাহ তাআলা এমনি ভাবে অন্য পরাশক্তিদের তোমাদের উপরে চাপিয়ে দেবেন। মুমিনদের আল্লাহর সাথে দেওয়া ওয়াদা তো ছিল, মুমিনেরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে লড়াই করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। তোমাদের কি হলো যখন তোমাদেরকে বলা হয়েছে তোমরা আল্লাহর রাস্তায় বের হয়ে যাও, আল্লাহর দ্বীনের পথে জিহাদ করো, দ্বীন প্রতিষ্ঠা করো, তোমরা জমিনকে আঁকড়ে ধরেছো, আমি ভালো থাকলে পারেই মনে হয় হয়ে গেল। তোমরা কেউ কোনো পরীক্ষায় নামতে চাও না। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার জীবনেই খুশি হয়ে গেছো? দুনিয়ার জীবনটা তো পরকালের তুলনায় কিছুই নয়। আমার ভাইয়েরা বলেন, আজকে আমাদেরকে দ্বীন নিয়ে কোনো ভাবনা আছে? নাই বলেই তো আমাদের উপরে পরাশক্তিগুলো চেপে বসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা আল্লাহর কিতাব অনুযায়ী যদি ফয়সালা না করো, তোমাদের ভিতরে মুসলমানদের ঐক্য যে ছিল, ঐক্য নষ্ট করে দেওয়া হবে, ঐক্য থাকবে না। আজ এই দেশের মুসলমানদের ভিতরে, নামাজি মানুষের ভিতরে ঐক্য আছে? আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে একদিক থেকে যারা নামাজ পড়ে না তারাই ভালো আছে, কারণ তাদের মধ্যে তো জোরে আমিন না আস্তে আমিন,
8 রাকাত না 20 রাকাত, হাত পেটে বাঁধবো না নাভিতে বাঁধবো, এইগুলো নিয়ে মারামারি নাই। পা কি একটার সাথে আঙ্গুল লাগায় দেবো, ফাঁক করে দাঁড়াবো নাকি ই করে দাঁড়াবো, এই যে আজকে ধর্মীয় শ্রেণীর ভিতরেও এই বিভাজন, বিভেদ, দূরত্ব মহামারী রূপ ধারণ করেছে। ভাই কথা সত্য না মিথ্যা? আব্দুল জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি বলেছিলেন যে একদিক থেকে যারা নামাজ পড়ে না তারাই ভালো আছে, তাদের মধ্যে তো অন্তত এই দ্বন্দ্ব ফাসাদ নাই। যত দ্বন্দ্ব ফাসাদ আমাদের ভিতরে, কারণ আমরা তো আসল কাজে নাই। কি আসল কাজে? আমরা যদি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার কাজে থাকতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের মোকাবেলা যখন আমরা করতাম, এক ভাইয়ের উপরে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দিলকে আল্লাহ লাগাই দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ ওই বান্দাদেরকে বড় ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় একজন আরেকজনের সাথে লেগে আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে। সুবহানাল্লাহ বলেন। সীসা ঢালা প্রাচীরের ঐক্য কখন হয়? যখন শত্রুর মোকাবেলা করা হয়, ঠিক না ভাই? তখন ভাইয়ের সাথে ভাইয়ের হাত লাগিয়ে শত্রুর মোকাবেলা করা হয়, ইহুদি খ্রিস্টানের মোকাবেলা করা হয়, ইসলামের দুশ্মনদের মোকাবেলা করা হয়। তখন আমার ভাইয়ের ছোটখাটো দোষ আমার চোখে পড়বে না, কারণ আমার ভাই তো আমার সাথে লড়াইয়ের ময়দানে আছে। সুবহানাল্লাহ বলে। আজকে এই কাজ আমাদের নাই, দিন প্রতিষ্ঠার কাজ আমাদের নাই, যার কারণে আমরা শুধু 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত এইগুলো নিয়ে আমরা দ্বন্দ্বে লিপ্ত আছি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নামাজের রাকাত সংখ্যা যদি এতই গুরুত্বপূর্ণ হতো, তারাবির নামাজের রাকাত সংখ্যাটা যদি এতই গুরুত্বপূর্ণ হতো, তাহলে আল্লাহ রাসূল নির্দিষ্ট করে বলে যেতেন। রাসূলুল্লাহ কোনো কিছু অস্পষ্ট রেখে যায় না। রাসূলুল্লাহ স্পষ্ট করে যান নাই মানেই হচ্ছে তারাবির রাকাত সংখ্যাটা প্রকৃত কোনো ব্যাপার না, তারাবিটা কত সুন্দর করে পড়লা সেটা প্রকৃত ব্যাপার। 8 পড়লেও চলবে, 20 পড়লেও চলে, সুন্দর করে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জায়গায় আমরা নাই, আসল কাজে আমরা নাই। আমরা সারা দিন গুতাগুতি, দ্বন্দ্ব ফাসাদ, মারামারি করছি ফেসবুকে, একেবারে ওপেন ডিক্লার দিয়ে 8 আর 20 নিয়ে মারামারি আর কাদা সরাসরি, গীবত, পরনিন্দা এগুলো চলছে। কারণ কি? আমরা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার কাজে নাই। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী যখন বিচার ফয়সালা করবে না, কিতাব দিয়ে বিচার ফয়সালা করবে না, তখন আল্লাহ তোমাদের ভিতরে গৃহযুদ্ধ বাধায় দেবে, তোমাদের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ বাধায় দেবে, তোমাদের মধ্যে পারস্পরিক মতের দূরত্ব তৈরি হয়ে যাবে। আজ নামাজ যারা পড়ি এই মসজিদের ভিতরে, আমরা যারা নামাজ পড়তে এসেছে জুমার দিন, আমাদের 12 জন আসছে, তার 14 রকম 8 রকমের মতামত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কতজন, কত মতের, কত পথের। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা একটু বৃষ্টির জন্য দোয়া করি। সবাই বলেন আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। আমার সাথে পড়েন আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসান মারিআন মারিআ নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ আমাদেরকে আমাদের এই দোয়াকে কবুল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।